সাহাবায়ে কেরামদের ঈমানের এমন পাওয়ার, সাহাবায়ে কেরামদের ঈমানের এমন পাওয়ার, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তাদের রক্ত ঝরাইতে রাজি, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম তাদের আপনজন ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী বিবি সকলকে কোরবান করতে রাজি। তারপরও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ কখনোই ঈমান হারা হতে রাজি না। আমার আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এত সুন্দর বডি আপনাকে আমাকে বানাই দিলেন, শরীরের ভিতরে রক্ত দিলেন আমার আল্লাহ। এই রক্ত যদি কারোর জন্য ঝরানো লাগে একমাত্র আল্লাহর জন্য ঝরাইব, জীবন যদি কারোর জন্য দিতে হয় একমাত্র আল্লাহর জন্য দেব। কিন্তু এই জীবন দুনিয়ার ভিতরে মানুষ নেতা নেত্রীর জন্য দেয় কি দেয় না বলো? রক্ত দিয়েছেন আমার আল্লাহ, জীবন দিয়েছেন আমার আল্লাহ, যদি ঝরাইতে হয় দিতে হয় দেব একমাত্র আল্লাহর জন্য। কিন্তু গোটা 16 বছরে আমরা দেখতে পেলাম কত আল্লাহর বান্দা নেতা নেত্রীর জন্য জীবন দিয়ে দিল, কত আল্লাহর বান্দা নেতা নেত্রীর জন্য চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের জন্য রক্ত জড়াইলো। কোন মুমিন মুসলমান বান্দা দুনিয়ার কারোর জন্য জীবন দিতে পারে না, কোন মুমিন মুসলমান ইমানদার কারোর জন্য বিন্দু পরিমাণ রক্ত জড়াইতে পারে না। কোন আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর জন্য ছাড়া মৃত্যু বরণ করতে পারে না। কিন্তু আমরা 16 বছরে দেখতে পেলাম কত আল্লাহর বান্দা তারা রক্ত ঝরাইলো জীবন দিল একমাত্র নেতা নেত্রীর জন্য। কি মনে করছো রে গোলাম? আল্লাহ পাক তোমার যে রক্ত দিলেন, শরীর দিলেন, কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করলেন, এর হিসাবকে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে না। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। পরিপূর্ণ বডির হিসাব আমার আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। পরিপূর্ণ আল্লাহ পাক যে নিয়ামত গুলো দিলেন এই নিয়ামতের হিসাব আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ দেওয়া লাগবে। ওই দিন যারা নেতা নেত্রীর জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা কিন্তু আমার আল্লাহর দরবারে বড় ধরা খেয়ে যাইবে। এই জন্য পয়গম্বরের সম্পর্কে আমার আল্লাহ পাক কি বললেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহ পাক পয়গম্বর তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানিয়ে দিলাম। তোমার কোমলমতি হৃদয়ের কাছে বেঈমানরাও বড় দুর্বল হয়ে গেল, যার কারণে বেঈমানরা আমার পয়গম্বরের আদর্শ দেখে দেখে চরিত্র দেখে দেখে তারা ঈমান গ্রহণ করলেন। বেঈমানরা আমার পয়গম্বরের চরিত্র দেখে 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 তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বেঈমানরা আমার পয়গম্বরের চেহারা দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই? এমনি করে নাই। পয়গম্বরের চেহারার ভিতরেও আমার আল্লাহ পাক এত সুন্দর একটা মায়া দিয়ে দিয়েছিলেন, এত সুন্দর একটা রাডার ফিট করে দিয়েছিলেন যে রাডারের কাছে পয়গম্বরের কাছে সকলেই বড় দুর্বল হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আমি আল্লাহ পাক যদি তোমার হৃদয়টাকে কোমলমতি না বানায় দিতাম, আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি অনেক শক্ত বানায় দিতাম, তোমার হৃদয়টাকে তোমার কথাগুলো যদি অনেক কর্কশ বানায় দিতাম, তাহলে বেঈমানরা তোমার আদর্শ দেখে দেখে তোমার কথা শুনে শুনে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতো না। এই জন্য মাঠে ময়দানে যারা দিনের দাওয়াত দেয় তাদের কথাগুলো হওয়া লাগবে মধুর, যারা বয়ান করবে তাদের কথাগুলো হওয়া লাগবে সুন্দর নম্র ভাষায়, মানুষকে বোঝানো লাগবে আরে আল্লাহর গোলামের দল, 1 নম্বরে বান্দা ঈমান আনা লাগবে, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। কামা আমানান নাস, সাহাবায়ে কেরামরা কি পরিমাণে ঈমান আনলেন, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, তারপরও বিন্দু পরিমাণ তারা ঈমান আনা হইতে রাজি না। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত ঝরাইলেন, জীবন দিলেন, সবকিছু ইসলামের জন্য কুরবান করে দিলেন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করবে, তাদের দাম কম নাকি বেশি? আরো জোরে বলেন। আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দেয়, যারা শাহাদাত বরণ করে, যারা রক্ত ঝরায়, তাদের দাম অনেক বেশি। কারণ শহীদি মৃত্যু এমন একটা মৃত্যু, শহীদি মৃত্যু সব থেকে দামি মৃত্যু। এই জন্য শহীদি মৃত্যু আমাদের ভেতরে কামনার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে যখন মৃত্যুবরণ করাই লাগবে তাহলে তুমি শহীদি মৃত্যু দিয়ে দিও। কারণ শহীদি মৃত্যু অনেক দামি মৃত্যু। আল্লাহর জন্য যারা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান পরিপূর্ণ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের হুকুম পরিপূর্ণ কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা রক্ত ঝরায় জীবন দেয়, তারা বান্দাকেও মৃত্যুবরণ করে না, তারা সকলেই জীবিত, সকলেই জীবিত। আল্লাহ পাক ডাক দিয়ে জানিয়ে দেন, এরে বান্দা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহর জন্য যারা তাদের রক্ত ঝরায় শহীদ হয়, তারা কেউ মৃত্যুবরণ করে নাই, তারা সকলে জীবিত। কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক জানায় দেন, জামিনের ভিতরে যারা আমি আল্লাহর জন্য যারা জীবন দেয়, শাহাদাত বরণ করে, যারা রক্ত ঝরায়, তারা কেউ মৃত্যুবরণ করে না, তারা সকলে জীবিত। কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা বিন্দু পরিমাণ অনুভব করতে পারো না। সকলেই তারা জীবিত, সকলেই তারা জীবিত। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিলেন, জীবন দিলেন। কিন্তু আমরা যারা মুসলমান বান্দা, ইসলামের জন্য বিন্দু পরিমাণ রক্ত আমাদের ঝরানো লাগে নাই, ইসলামের জন্য বিন্দু পরিমাণ কোনো জীবন আমাদের দেওয়া লাগে নাই। ঈমানটা পাইতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো ছেলে মেয়েদেরকে কুরবান করা লাগে নাই। ইসলামের জন্য বিন্দু পরিমাণ কোনো সম্পদ আমাদের ব্যয় করা লাগে নাই। সাহাবায়ে কেরামদের ঈমান, তাদের ঈমানের পাওয়ার এত বেশি কেন? বলে তাদের ঈমান পাইতে গিয়ে, ইসলাম পাইতে গিয়ে অনেক কষ্ট করা লেগেছে। যেই জিনিসটা ইনকাম করতে অনেক কষ্ট হয়, সেই জিনিসটা খরচ করতে অনেক কষ্ট লাগে। কথা ঠিক না বেডে? যেই জিনিসটা পাইতে গিয়ে অনেক কষ্ট করা লেগেছে, অনেক মুজাহাদা করা লেগেছে, সেই জিনিসটার কদর মানুষ কম করে নাকি বেশি করে? কিন্তু অনেক দামি জিনিস যদি মানুষ অনেক সহজে পেয়ে যায়, ওই জিনিসের কদর কিন্তু মানুষ করতে চায় না। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম ঈমান পাইলেন অনেক কষ্ট করে, সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম পাইলেন অনেক কষ্ট করে, তাদের ঈমানটা টিকিয়ে রাখলেন অনেক কষ্ট করে। যার কারণে সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে এক সাহাবীর নাম আপনারা সকলেই জানেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে প্রতিনিধি বানায় রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে জানায় দেয়, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাও যাও, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরিপূর্ণ চলে যাও, রওনা হয়ে যাও, তোমাকে আমি প্রতিনিধি বানাই পাঠিয়ে দিলাম। রোম সম্রাটকে পরিপূর্ণ জমিন থেকে বিদায় করা লাগবে, কারণ ওই রোম সম্রাটের বাদশা, রোম সম্রাটের সমস্ত সৈনিক যারা আছে, তারা সকলেই ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমাদের নবীজির দুশমন। আর যারা জমিনের ভিতরে ইসলামের দুশমন থাকবে, নবীজির দুশমন থাকবে, যারা জমিনের ভিতরে আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করবে, আমার আল্লাহর বিধানকে পরিপূর্ণ অস্বীকার করবে, আমার আল্লাহকে গালি দিবে, কোরআনকে অবমাননা করবে, তাদের এই জমিনের ভিতরে বিন্দু পরিমাণ থাকার কোনো অধিকার নাই। যার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দলের প্রতিনিধি বানায় পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রওনা
রওনা হয়ে যাও, তোমার সৈন্যর দল নিয়ে পরিপূর্ণ রওনা হয়ে যাও। ওই রোম সম্রাটের বিরুদ্ধে পরিপূর্ণ যুদ্ধ করা লাগবে, রোম সম্রাটদেরকে জমিন থেকে পরিপূর্ণ বিদায় করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তার সৈন্যদেরকে লইয়া যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইবে, এমত অবস্থার ভিতরে রোম সম্রাটের পারস্যের বাদশাহ রোম সম্রাটের যিনি বাদশাহ, তিনি এবার তাদের সৈন্যদেরকে জানাই দিলেন, এই আমার সৈন্যর দল, ওই সাহাবায়ে কেরাম যারা আছে, ইমানদার যারা আছে, মুসলমান যারা আছে, তাদের বিরুদ্ধে তোমাদেরকে এবার যুদ্ধ করা লাগবে। এরপরে রোম সম্রাটের বাদশার আদেশ মতে সৈন্যরাও বড় রাজি হয়ে গেল, সকলে বড় তৈরি হয়ে গেল, ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামরাও আগাইলেন, রোম সম্রাটের বাদশা তার সৈন্যরাও আগাইতেছে। এমত অবস্থার ভিতরে রোম সম্রাটের বাদশা শেষ একটা মেসেজ জানাই দিল, আমার সৈন্য দল, যুদ্ধের ফলাফল নেগেটিভ হোক নাকি পজিটিভ হোক আমি এটা দেখতে চাই না। যুদ্ধে তোমরা যেত নাকি হারো, তোমরা পরাজিত হও নাকি যেত, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো ওই যুদ্ধের ময়দান থেকে কিছু সাহাবায়ে কেরামদেরকে আমার দরবারে নিয়ে আসবা। আমি শুনেছি সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার নাকি অনেক, ইমানের পাওয়ার নাকি অনেক। গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ও যশোর সদরের মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোম সম্রাটের বাদশা জানাই দিল, যুদ্ধে তোমরা পরাজিত হও নাকি হারো, তোমরা যেত নাকি পরাজিত, এটা আমার দেখার বিষয় না। সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কিছু সংখ্যক সাহাবী তাদেরকে আমি রোম সম্রাটের বাদশার দরবারে হাজির করবা। আমি দেখতে চাই সাহাবী তাদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি, তাদের ইমানটা কেমন আমি একটু পরীক্ষা করতে চাই। এরপরে দুই দল যুদ্ধে মোকাবেলা হয়ে গেল, যুদ্ধ করা আরম্ভ করে দিলেন। যুদ্ধের মাঝখান থেকে রোম সম্রাটের যে সৈনিকগুলো আছে তারা কিছু সংখ্যক সাহাবীদেরকে আটক করে 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 এবার রোম সম্রাটের বাদশার দরওয়াজার সামনে হাজির করলো। রোম সম্রাটের বাদশা, আপনার দরবারে তো কিছু সাহাবীদেরকে আটক করে করে এনেছি। রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, কোথায় তারা, আমার দরবারে নিয়ে আসো। আমি দেখতে চাই তাদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি, তাদের ইমান নাকি অনেক মজবুত। আমি রোম সম্রাটের বাদশা এটা পরিপূর্ণ পরীক্ষা করতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার প্রতিনিধি দলের ভিতরে যারা ছিল কিছু সংখ্যক সাহাবী তাদেরকে আটক করে 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 রোম সম্রাটের বাদশার সামনে হাজির করা হইল। রোম সম্রাটের বাদশা হাজির করার পর সকলকে জানাই দিল, তোমাদের মধ্যে তোমাদের প্রতিনিধিকে। এক যুবক লাফ দিয়ে ডাক দিয়ে বলে, ও বাদশা সাহেব, আমাদের মধ্যে প্রতিনিধি হলো আমি। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলে, তুমি আমার চেয়ারের ভিতরে বসো। এবার রোম সম্রাটের বাদশার চতুর্পাশে যত বেঈমানরা আছে সকলে বড় অবাক। আমাদের বাদশা সাহাবী তাদেরকে আটক করে এনেছেন, তাদেরকে শাস্তি দিবেন, কষ্ট দেবেন এই জন্য। কিন্তু আমাদের রোম সম্রাটের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে এবার রাজকীয় চেয়ারের ভিতরে বসাই দিল। গভীর মনোযোগ দেন, সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার কেমন না এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশার রাজকীয় চেয়ারের ভিতরে বসাই দিল। এরপরে জানাই দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তো বিন্দু পরিমাণে তোমাকে কষ্ট দিতে চাই না, আমি তো বিন্দু পরিমাণে তোমাকে আটক করে বন্দি করে রাখতে চাই না। তোমাকে দেখে আমার বড় মায়া লাগতেছে, তোমাকে দেখে আমাকে বড় দয়া লাগতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমাকে একটা জিনিস দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে 4টা পুরস্কার দিয়ে দেব। কয়টা? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জানাই দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি আমাকে একটা জিনিস দিয়ে দাও তাহলে আমি তোমাকে 4টা পুরস্কার দিয়ে দেব। বড় 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 পুরস্কার আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব।
আব্দুল্লাহ ইবনে হুযাফা জানাই দিল কি পুরস্কার দিবে। বলে 1 নম্বর পুরস্কার দেব, আমি তোমাকে পরিপূর্ণ আমার কারাগার থেকে মুক্ত করে দেব। 1 নম্বর পুরস্কার, পরিপূর্ণ আমি তোমাকে মুক্ত করে দেব, ছেড়ে দেব। কারণ আমি চাই না তুমি আমার কারাগারে বন্দি থাকো, এটা আমি চাই না। আমি চাই পরিপূর্ণ তোমাকে আমি মুক্ত করে দেব। 2 নম্বর পুরস্কার কি? বলে 2 নম্বর পুরস্কার হলো বড় যে রোম সম্রাটের রাজকীয় যে চেয়ার দেখো, এই রোম সম্রাটের যে বড় রাজ্য দেখো, অর্ধেক রাজ্যের মালিক আমি তুমি আব্দুল্লাহকে পরিপূর্ণ বানিয়ে দেব। পুরস্কার গেল কয়টা? 2টা। এরপরে রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে জানায় আব্দুল্লাহ ইবনে হুযাফা 3 নম্বর পুরস্কার পাইবা। আমি রোম সম্রাটের বাদশা যখন জমিন ছেড়ে পরিপূর্ণ বিদায় নেব, যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে আর অর্ধেক রোম সম্রাটের দায়িত্ব আমি তোমাকে পরিপূর্ণ দিয়ে দেব। তাহলে আমি মৃত্যুবরণ করার পর গোটা রোম সম্রাটের বাদশা এবার তুমি হয়ে যাইবা। 3টা পুরস্কার চলে গেল, 3টা। এবার 4 নম্বর পুরস্কার, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার একটা সুন্দরী রূপবতী কন্যা রয়েছে, মেয়ে রয়েছে, একেবারে পরিপূর্ণ বিবাহের উপযুক্ত। আমি পরিপূর্ণ তোমার সাথে বিবাহ দিয়ে দেব, পরিপূর্ণ জামাই আমি তোমাকে বানায় নেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে বিনিময়ে কি দেওয়া লাগবে বলেন? বলে বিনিময়ে তোমাদের ঈমানটা দেওয়া লাগবে। আমি বাদশা চাই তোমাকে পরিপূর্ণ কারাগার থেকে তোমাকে মুক্ত করে দিতে। রোম সম্রাটের অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানাই দিতে চাই। আমি মৃত্যুবরণ করার পরে আর বাদ বাকি অর্ধেক রাজ্যের মালিকও আমি তোমাকে বানাই দিতে চাই। আবার আমার কন্যা মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই। এমত অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে রোম সম্রাটের কুকুর, আমার ইমানের পাওয়ার তো সামান্য এতটুক না, আমার ইমানের দাম মূল্য তো এতটুক না। তুই আমার রোম সম্রাটের, গোটা রোম সম্রাট কেন, তোমার সুন্দরী রূপবতী কন্যা কেন, গোটা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, তারপরও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ ইমান হারা হব না। একটু চিন্তা করে দেখেন, এমন সুযোগ যদি আমরা পাইতাম আমাদের ইমানের হালাত কি হইতো? কে না চাই রোম সম্রাটের রাজকীয় চেয়ার পাওয়ার জন্য? কে না চাই রোম সম্রাটের বাদশার জামাই হয়? এটা কে না চাই? কিন্তু তারা বিন্দু পরিমাণ ঈমানহারা হয় নাই। সাহাবায়ে কেরাম তাদেরকে টাকার মায়া দেখানো হয়েছে, ক্ষমতার চেয়ারের মায়া দেখানো হয়েছে। সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে হাজার 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 লাইনে লোভ দেখানো হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে। তারপরও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ ঈমানহারা হয় নাই। সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। আজকে বাংলার জমিনের ভিতরে ওই উত্তরবঙ্গে যখন ঠাকুরগাঁয়ের দিকে যখন প্রোগ্রামে যায়, কত শ্রোতারা বয়ানের পরে মুসাফা করতে এসে ঘটনা জানায় দেয়, হুজুর আপনার বাসা তো যশোর, আপনি মনে হয় আমগো এলাকার খবর মনে হয় বিন্দু পরিমাণ জানেন না। আমাদের এলাকার খবর হলো খ্রিস্টানরা তারা কোটি 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 টাকার মিশন নিয়ে নেমেছে। তারা এমন মিশন নিয়ে নেমেছে, যারা সাধারণ মুসলমান আছে তাদেরকে টাকার লোভ দেখায়া, ক্ষমতার চেয়ারের লোভ দেখায়া, ঘর বাড়ির লোভ দেখায়া তাদেরকে বেঈমান বানায় ফেলতেছে। যাদের ইমানের পাওয়ার কম, যারা পরিপূর্ণ ইমানদার না, মুমিন না, তারা পরিপূর্ণ ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাইতেছে। তাহলে সাহাবায়ে কেরামদের মতো ইমান বান্দা পরিপূর্ণ আনা লাগবে। সাহাবায়ে কেরামের মতো ইমান যদি আমরা আনতে পারতাম,
তাহলে বাংলার জমিনে বান্দা 16 বছর স্বৈরাচার পরিপূর্ণ থাকতে পারতো না। বাংলার জমিনের বান্দা বিন্দু পরিমাণ কোনো অত্যাচার জুলুম জালেম যারা জালেম তাদের অবস্থান এখানে হইতো না। বান্দা পরিপূর্ণ সাহাবায়ে কেরামদের মতো ঈমান পরিপূর্ণ আনা লাগবে। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে পেয়ে অনেক দামি হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তাদের ঈমানের পাওয়ার অনেক। ঈমানটা বান্দা তারা টাকার কাছে বিক্রয় করে নাই, ক্ষমতার চেয়ারের কাছে বিন্দু পরিমাণ তারা বিক্রয় করে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন জানাই দিল রোম সম্রাটের কুকুর, তুই যদি আমার নামে গোটা পৃথিবী লিখে দাও তারপরও বিন্দু পরিমাণ আমি ঈমানহারা হব না। এই কথাটা শোনার পরে রোম সম্রাটের বাদশার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, রোম সম্রাটের মাথা বড় গরম। রোম সম্রাটের মাথা গরম। এরপরে রোম সম্রাটের বাদশা ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার কারাগারে ঢোকানো লাগবে। আমার কারারক্ষে যারা আছো তারা দ্রুত চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কারাগারের ভিতরে ঢোকানো লাগবে। বাংলাদেশে যেমন আয়না ঘরে তৈরি করেছিল স্বৈরাচার, এমন আয়না ঘরের মতো একটা বড় কঠিন ঘর, এর ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পরিপূর্ণ ঢোকায় রাখলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে পরিপূর্ণ কারাগারের ভিতরে ঢোকায় দিল। রোম সম্রাটের বাদশা জানায় দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে বিন্দু পরিমাণে কোনো খাবার দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে কোনো পানীয় পান করতে দেওয়া যাবে না। সে অসুস্থ হলে বিন্দু পরিমাণ কোনো ট্রিটমেন্ট করা যাবে না, চিকিৎসা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার জালিমের কারাগারে ঢুকে গেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, প্রায় 1 সপ্তাহ যাবত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দেওয়া হয় নাই। প্রায় 1 সপ্তাহ যাবত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিন্দু পরিমাণ কোনো পানীয় পান করতে দেওয়া হয় নাই। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার খোঁজ নিলেন। ওই রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলে, এই কারারক্ষীরা যাও, যে দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা জীবিত আছে নাকি মৃত। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কারাগারের ভিতরে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এবার নজর করে তাকায় দেখলো আব্দুল্লাহ ইবনে হুযাফা যে কারাগারের ভিতরে মর্মান্তিক অবস্থায় সে শুয়ে আছে। ডাক দিয়ে জানাই দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কি হালাতে আছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। কি হালাতে আছো? বলে আলহামদুলিল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা জবান দিয়ে সুন্দরভাবে কথাও বলতে পারে না, বড় দুর্বল হয়ে গিয়েছে। কেউ যদি 1 সপ্তাহ না খেয়ে থাকে, পানিও নাই, খাবারও নাই, দুর্বল হবে নাকি সবল হবে? হ্যাঁ, রমজান মাসে আমরা 1 দিন না খেয়ে থেকে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই নাকি? মুরব্বীদের অনেকে আছে হসপিটালে নিতে হয়, মাত্র 2 বেলা 3 বেলা, 3 বেলা তো না, 2 বেলাও না, বলতে হয় 1 বেলা নাকি? সকালে সেহরি তো খাই, আবার সন্ধ্যাবেলায় রাত্রের খাবারও খাই, তো 1 বেলা না খেয়ে আমরা থাকতে পারি না। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, প্রায় 1 সপ্তাহ যাবৎ কোনো খাবার নাই, কোনো পানি নাই। তাহলে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থা কি পরিমাণে সে দুর্বল হয়েছিলেন, এটা আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে কারারক্ষে এবার রোম সম্রাটের বাদশার দরবারে যাওয়ার পর রোম সম্রাটের বাদশাকে ডাক দিয়ে বলল, ও বাদশা সাহেব, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা তো করুণ অবস্থা, সে মারাত্মক অবস্থা। তাকে যদি পানীয় না দেন, খাবারও না দেন, তাহলে কিছু সময়ের ভিতরে মৃত্যুবরণ করতে পারে। রোম সম্রাটের বাদশা তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃত্যুবরণ করবে এই জন্য বন্দি করে নাই, মূলত বন্দি করেছে তাদের ঈমানের পাওয়ার নাকি অনেকে এটা পরীক্ষা করার জন্য। ঠিক তো? রোম সম্রাটের বাদশা দেখবে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবায়ে কেরামদের ঈমান কেমন, টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, রাজ্যের বিনিময়, সুন্দরী কন্যা, রূপবতী কন্যার প্রলোভন দেখায় তাকে ঈমান থেকে পরিপূর্ণ বেঈমান বানানো যায় কিনা এই লক্ষ্যেই পরিপূর্ণ নেমেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। তাকে লক্ষ্য করে জানায় দিল রোম সম্রাটের বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে জানে মারা যাবে না, সে তাকে পরিপূর্ণ বেঈমান বানানো লাগবে। এরপরে একটা প্রশ্ন হলো, হুজুর
সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতর থেকে অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ঈমান পরীক্ষা না করে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেন পরীক্ষা করলেন? এর এক নাম্বার জবাব হলো, বাদশা গভীর মনোযোগ দিয়ে বান্দা শোনা লাগবে। বাদশা খুব ভালো করে জানে দলের প্রতিনিধি যে তাকে যদি আগে কায়েদ করা যায় বাদ বাকিগুলো কায়েদ করা সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 10 জন অপরাধ করেছে, পুলিশ আগে চিন্তা করে এদের ভিতরে যে প্রতিনিধি, যে এদের ভিতরে লিডার, তাকে আগে ধরার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? দলের প্রতিনিধি যে এদের ভিতরে যে লিডার, তাকে যদি আগে ধরা যায় তাহলে বাদ বাকিগুলো হাতের মুঠোয় অল্প সময়ের ভিতরে চলে আসবে। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে এমন কঠিন পরীক্ষার ভিতরে পরিপূর্ণ ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে লক্ষ্য করে এবার জানাই দিল, কারারক্ষীর দল, তাহলে যাও এবার তোমরা এখান থেকে খাবার নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য কিছু শূকরের মাংস খাবার তোমরা নিয়ে যাও, আর মদ মিশ্রিত পানি তোমরা নিয়ে যাও। কারণ এই দুইটা খাবার হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। দুইটা খাবার হারাম, শূকরের মাংস হারাম, মদ মিশ্রিত পানিও হারাম। বাদশা খুব ভালো করে জানে মানুষের যদি হারাম খাবার খাওয়ানো যায় তাহলে তাদের ঈমানের পাওয়ার কমে যায়। আমাদের ভিতরে অনেক মানুষ আছে ঈমানদার মুসলমান, তারপরও হারাম খাবার খায়, আছে না নাই? হালাল খায় না হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? বান্দা যত বড় ইমানদার দাবি করো না কেন, যদি তুমি সুদ খাও, ঘুষ খাও, যদি পরের হক ঠকাও, পরের হক যদি মেরে খাও, জমিনে আই ঠেলে ঠেলে যদি নিজের জমিন বড় করার চেষ্টা করো, বিন্দু পরিমাণ ইমানদার হতে পারবা না, বরং ইমানের পাওয়ার কমতে কমতে জিরোয় চলে আসবে। এর আল্লাহর বান্দা অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত বন্দেগীর লাইনতে বিন্দু পরিমাণ কোনো লাইনে কমা নাই, কিন্তু সুদ খায়, আছে না নাই? হাজী সাহেব প্রতি বছর বাইতুল্লাহ না গেলে তার ঘুম হারাম হয়ে যায়। আল্লাহর বান্দা বুজুর্গ সব সময় তার মাথায় পাগড়ি থাকে, গায়ে লম্বা জামা থাকে, হাতের থেকে কোনো সময় তসবিহ ছোটে না, কিন্তু আল্লাহর বান্দা তার ব্যবসা করে, ব্যবসাগুলো সব সুদের ব্যবসা, আছে না নাই? সুদখোরের ব্যাপারে আমার পয়গম্বর জানিয়ে দেন, قال النبي صلى الله عليه وآله وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলতেছেন জমিনের ভিতরে যারা সুদখোর, সুদখোরের সমস্ত গুনাহ, আর-রিবা 70 জুজআন, সুদখোরের 70টা গুনাহ রয়েছে, 70টা গুনাহ রয়েছে। 70টা গুনার ভিতর থেকে সব থেকে নিম্নমানের গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ জিনা বলেন। সুদখোরের সব থেকে নিম্নমানের গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা। যার কারণে রোম সম্রাটের বাদশা খুব ভালো করে জানে সাহাবায়ে কেরাম তাদেরকে যদি হারাম খাবার খাওয়ানো যায় তাহলে তাদের ঈমানের পাওয়ার কমে যাবে। আর যখন ঈমানের পাওয়ার কমে যাবে তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আসবে, আমাদের বেঈমানদের দলে চলে আসবে। যার কারণে রোম সম্রাটের বাদশা এবার শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি পাঠাই দিল, কারারক্ষী যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এগুলো খাওয়াও, এগুলো পান করাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সামনে যখন শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি যখন নিয়ে গেল, এমত অবস্থার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জানিয়ে দেওয়া হলো এইটা হলো শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি। কারারক্ষী মনে করেছিল এবং রোম সম্রাটের বাদশা পরিপূর্ণ মনে করেছিল এক সপ্তাহ যাবৎ যেহেতু আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো খাবার খায় নাই, পানিও পান করে নাই, এই হারাম খাবার আর হালাল খাবার এইটা মনে হয় আর বাছাবাছি করবে না, দ্রুত মনে হয় শূকরের মাংস খেয়ে নেবে, মদ মিশ্রিত পানিও খেয়ে নেবে, এইটা মনে করেছিল, কারারক্ষী মনে করেছিল এবং রোম সম্রাটের বাদশা মনে করেছিল। যার কারণে এবার শূকরের মাংস এবং মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দেওয়ার পর
জানাই দিয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা, এইটা হলো শুকরের মাংস আর এটা হলো মদ মিশ্রিত পানি, খেতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সে লাথি মেরে শুকরের মাংস এবং মদ মিশ্রিত পানি লাথি মেরে ফেলে দিল। আরো জোরে বলেন। এরপরে কারারক্ষী বড় আবাক। আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ যাবত না খেয়ে রয়েছে, কথাও বলতে পারতেছিল না, নড়তেও পারতেছিল না, চড়তেও পারতেছিল না। কিন্তু যে লাথি মেরে ফেলে দিল, এর যে পাওয়ার, শুকুরের মাংস অনেক দূরে যে ছটকে পড়লো, মদ মিশ্রিত পানি অনেক দূরে গিয়ে ছটকে পড়লো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই শক্তিটা তোমার ভেতরে কেমনে আসলো, কেমনে আসলো? বেঈমানরা তো জানে না, যারা ঈমানদার তারা না খাইতে 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 শারীরিক দুর্বল হইতে পারে, কিন্তু ঈমানের লাইনে দুর্বল হয় না, ঠিক কিনা বলো? এরপরে খবরটা যখন রোম সম্রাটের বাচ্চার দরবারে নিয়ে গেল, রোম সম্রাটের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণ শুকরের মাংস খায় নাই, মদ মিশ্রিত পানিও খায় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বরংস খাবারগুলো লাথি মেরে মেরে ফেলাই দিয়েছে। কথাটা শুনে রোম সম্রাটের মাথা আরো গরম নাকি ঠান্ডা? রোম সম্রাটের বাচ্চার মাথা আরো গরম। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার এমন সাহস, কারারক্ষী যাও তোমরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার দরবারে হাজির করে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার এবার কারাগারের ভিতরে কারারক্ষীরা চলে গেল। কারারক্ষীরা চলে যাওয়ার পর এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সে নিজে স্বয়ং নিজ ভরে উঠতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুইজনের কাঁধে ভর করে 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 রোম সম্রাটের বাদশার দরবারে যখন হাজির করা হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে জানানো হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, দ্রুত ঈমানটা ছেড়ে দাও, তা না হলে আযাব কিন্তু আরো কঠিন হইবে, শাস্তি কিন্তু আরো ভয়াবহ হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার জবান দিয়ে একটাই কথা, একটাই কথা, রোম সম্রাটের বাদশা, আমার দুনিয়ার লাইনে যত শাস্তি আছে তুমি দিতে পারো, দুনিয়ার লাইনে যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমি মাথা পেতে নিতে রাজি আছি, আমার জীবনটাও যদি নিয়ে নাও তারপরও আমি আব্দুল্লাহ বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে রাজি না।